ফ্ল্যাগশিপ মার্কেট কাঁপাতে ওপ্পো নিয়ে এসেছে তাদের রেনো সিরিজের নতুন ধামাকা ওপ্পো রেনো 13 প্রো। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কিনতে পারবেন, আসলে এর দাম কত হবে এবং এই ফোনটা ওভারঅল কেমন। তো সব বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। ডিজাইনের কথা বলতে গেলে ওপ্পো রেনো 12 সিরিজের থেকে এই ফোনটাতে অনেক বেশি ডিজাইনের চেঞ্জেস আনা হয়েছে। ব্যাক সাইডে আপনি এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এবং একদম নতুন একটা ডিজাইন ইন্ট্রোডিউস করছে ওপ্পো। নিচের সাইডে পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, আর সামনে থাকছে কার্ভ মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো সব মিলিয়ে বললে এই ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় জোস। এবং এই ফোনটা IP69 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। এবং ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট এবং ফোনটা কিন্তু বেশ ঠিক। তো ওভারঅল হাতে নিলে ফোনটা আপনার জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল দিচ্ছিল। তো আমার কাছে লুক, ডিজাইন ভালোই মনে হয়েছে। ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা একটা অ্যামোলেড প্যানেল হতে যাচ্ছে এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের। এবং ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবং অন্য সব ব্র্যান্ডের এবং অন্য সব ফ্ল্যাগশিপ ফোনের সাথে যদি তুলনা করি তাহলে ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই আছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটাতে এবং এই ফোনটা দিয়ে জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এবং ক্যামেরা সেকশনে কোনো ধরনের কমপ্লেন করার জায়গা রাখেনি ওপ্পো। সামনে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল আমার কাছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি জোস মনে হয়েছে। এই ফোনটাতে পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+ চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি LPDDR5 র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। ফোনটাতে থাকছে 5900 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এই ফোনটার বক্সে। তো ওভারঅল বললে এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু অনেক বেশি জোস। এবার আমরা এই ফোনটার দাম নিয়ে কথা বলি। 12256 GB হবে এর বেস ভেরিয়েন্ট, যার দাম হতে যাচ্ছে চাইনিজ মার্কেটে 3399 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 56,000 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে যখন প্রথম দিকে এই ফোনটা আসবে তখন এর দাম 60 থেকে 65,000 টাকা ধরে রাখতে পারেন। তো 60 থেকে 65,000 টাকা বাজেটে অবশ্যই এই ফোনটা জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি, এর পারফরমেন্স সেকশন, ডিসপ্লে কোয়ালিটি সব কিছু বিবেচনায়। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।